আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক, আমার প্রয়াতা যে দিদিমা সুধা রানী মিত্র, তিনি কথায় কথায় একটা জিনিস বলতেন, কত রঙ্গ দেখালি গুয়ে তুলসী তলায় শুয়ে শুয়ে। এখন বাংলাদেশ সরকারের যে অবস্থা, তাতে ভারতের সব লোকজন খেক শিয়ালের মতো খ্যাক 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 করে হাসছে। একদিন ধরে কত নাটক হলো। প্রথমে তো একবার সুযোগ পেয়ে আমাদের পূর্বতন যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এসে একবার প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলেন। প্রধানমন্ত্রী বললেন, ওইটা বাদ দিয়ে বাকি কথা বলুন। তারপরে চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি, কিন্তু কোনো চিঠির উত্তর তো ভারতবর্ষ দেয় না। সেই নিয়ে কত আলাপ। আপনাদের খবরের কাগজ মানে শেখ হাসিনাকে বন্দি করে রেখে দিয়েছে, তাকে কাতার পাঠিয়ে দিচ্ছে, তাকে রাশিয়া পাঠিয়ে দিচ্ছে, তাকে দুবাই পাঠিয়ে দিচ্ছে, অনেক কিছু হলো। তারপর এলেন খলিলুর রহমান, তিনি এসেও দিন দরবার করলেন যে শেখ হাসিনাকে ফেরত দিন। এবার যখন শেখ হাসিনা বললেন আমি এবার ফেরত যাব, দেশে ফিরব মাথা উঁচু করে, তখন সব শুকিয়ে মাঠ হয়ে গেল। প্রথম তো মুখ দিয়ে কথা সরছিল না। এখন গতকালকে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পরিষ্কার বলে দিলেন যে ভারতবর্ষেই তার কাফন দাফন হয়ে গিয়েছে, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা আর ফিরবেন না। তাই আমার দিদিমার কথাটা মনে পড়ে গেল, কত রঙ্গ দেখালি গিয়ে তুলসী তলায় শুয়ে শুয়ে। এখন যদি শেখ হাসিনা ফিরে আসেন, তাহলে ওনাদের যে হাল হবে সেটা তো ওনারা খুব ভালো করে জানেন। কারণ কি কি পাপ করেছেন এই বিএনপির লোকজন, জামাতের লোকজন আর ইউনূসের লোকজন, সেটা তো সবাই জানে। শেখ হাসিনা আরো বেশি জানেন। পাবলিক আছে ক্ষেপে। শেখ হাসিনা যদি প্রত্যাবর্তন করবেন তো বটেই। উনি যখন বলেছেন ভেবে চিন্তেই বলেছেন। কঠিন, তার সিদ্ধান্ত খুব কঠিন হয়। একবার যদি মনে করেন যে আমি এটা করব, তাহলে উনি করেই ছাড়বেন। তো এখন ওই কথা শোনার পর আমাদের সাউথ ব্লকে সব ফিসফাস হচ্ছে, কেউ মুচকি হাসছেন। জয়শঙ্করজি ভালো কথা বলেছেন। জয়শঙ্করজি বলেছেন এগুলো সব স্টান্টবাজি। উনি তো কালকে রাতে বেলা বেরিয়ে গেছেন বিদেশ, যাওয়ার আগে তিনি বলে গেছেন ঘরোয়া আলোচনা, এগুলো সব স্টান্টবাজি বাংলাদেশের। আমি জানতাম যে এই স্টান্টবাজি বেশি দিন টিকবে না। আমি ওই জন্য মোদিজিকে বলেছিলাম আপনি একবার বলুন যে হ্যাঁ আমরা প্রত্যর্পণ করে দিচ্ছি, দেখবেন নেবে না। ওরা এতটাই ভয় পায়। এখন দেখা গেল যে সত্যি সত্যি ডক্টর জয়শঙ্কর অত্যন্ত বুদ্ধিমান মানুষ। তার যে মানে আগাম চিন্তা ভাবনা কতদূর বিস্তৃত হতে পারে, সেটা কিন্তু সালাউদ্দিন সাহেব প্রমাণ করে দিলেন। এত ভয় শেখ হাসিনাকে, আমাদের ওই ডক্টর ইউনূস, তিনি তো ঢপ মেরে মেরে মানে পুরোটা চালিয়ে দিলেন। ওনার রেখে যাওয়া সমস্ত রেশন 1.5 বছরে বিলি করে নিজে দিচ্ছি এমন একটা ভাব করলেন। তারপরে বিদ্যুৎ নিয়ে এত ঝামেলা টামেলা হলো, সব কিন্তু শেখ হাসিনার সব করে রেখে যাওয়া। বিদ্যুৎ বলুন, খাদ্য বলুন, আপনি শিল্প বলুন, কলকারখানা বলুন,
আপনার এই যে ভারতে যে আপনার দিয়েছিল যে যত সুযোগ সুবিধে, হ্যাঁ, ট্রান্সপোর্টেশনের, সেইগুলো বলুন, সবই তো ভারতে ওনার করে দেওয়া, ভারতের সঙ্গে চুক্তি করে। এই যে এত আপনারা বললেন, এত বিলিয়ন টাকা উনি মেরে দিয়েছেন। ইউনিশ গভর্নমেন্ট চলে গেল, বিএনপি সরকার চলছে, কিন্তু এখনো পর্যন্ত সেই কথাটা কেউ বলেন না। এখন মানে উল্টো দিকে ব্যাপারটা ঘোরানোর জন্য ছোট ব্যাপারকে বড় করে দেখানো হচ্ছে। সরি, এখন জুলাই সিডিআই একটা শুরু হয়েছে, সেই নিয়ে আমি বিস্তারিত বলবো না, ওর মধ্যে ঢোকাটা আবার ঠিক মনে হচ্ছে আমার বিষয়ের মধ্যে পড়ে না, ওসবেও না ঢোকাই ভালো। নোংরা বিষয় ওর মধ্যে না ঢোকাই ভালো, এগুলো আপনাদের ওখানে ভালো চলে। তো এখন সেদিকে একটা চাউর করে দিয়ে মোটামুটি শেখ হাসিনার ব্যাপারটা একটু ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু চারিদিকে এই সোশ্যাল মিডিয়ায় যেভাবে আলোচনা হচ্ছে বাংলাদেশে, তাতে মনে হচ্ছে সরকার বেশ ভয় আছে। ওনাকে গেলে তো ওনাকে জেলে পুরবেনি আপনারা, আমরা জানি, কিন্তু ভারত তখনই পাঠাবে যখন কাউন্সিল অ্যাক্সেস দেবেন। মনে রাখবেন, ভারতবর্ষের কাউন্সিল অ্যাক্সেস কিন্তু দিতে হবে, না হলে কিন্তু আপনাদের মুশকিল আছে। অবশ্য তার আগে কি হবে না হবে আমি তো বলতে পারবো না, তার আগে অনেক কিছু হতে পারে, সে খবর সম্ভাবনাও অনেক বেশি। কারণ পাকিস্তান খুব নাচানাচি করছে, পাকিস্তান চাইছে একটা যুদ্ধ বাঁধিয়ে দিতে, আর যুদ্ধটা যদি পরের মাটিতে হয় তাহলে তার থেকে আর সুবিধাজনক কিছু হয় না। পূর্ব পাকিস্তান, ওদের ভারতের প্ল্যান, বাংলা পাকিস্তানের তো প্ল্যানে ছিল পূর্ব পাকিস্তানে দিয়ে আরো আক্রমণ করবে। এখন সেই ক্ষতটা, পুরনো ক্ষতটা একটু মলম প্রলেপ লাগানোর জন্য বাংলাদেশকে গুটি হিসেবে ব্যবহার করবে। আর বাংলাদেশের কিছু নাগরিক আছে, বুঝতেই পারছেন কাদের কথা বলছি, তারা সব দেই করে নাচছে, যুদ্ধ চাই। একবার যুদ্ধ দেখলে তাহলে পরে আর দ্বিতীয়বার বা 100 বছরের মধ্যে বলবে আমরা শান্তি চাই, যুদ্ধের নাম বন্ধ করবে না। যাই হোক, এখন ভারতের লোকজন একের খ্যাক করে হাসছে, মন্ত্রী থেকে আরম্ভ করে মোহন ভাগবত পর্যন্ত। কালকে মোহন ভাগবত একটা স্টেটমেন্ট দিয়েছেন, বলেছেন এতটা ভীতু আমরা জানতাম না, তাহলে আগেই আমরা ওনাকে ফেরত পাঠিয়ে দিতাম। ভারতের কাছে আপনাদের 2 পয়সার দাম নেই। আমি বারবার বলি না, আপনারা চোখে চোখ রেখে কথা বলবেন, হ্যাঁ, সমান মর্যাদা চাই। তা সমান মর্যাদা পেতে গেলে মর্যাদার মতো কথা বলতে হবে। আপনাদের ওদেশ থেকে যারা এদেশে আসে, যাকেই জিজ্ঞেস করি, সবাই বলে আমার এত বিঘে এত একর জায়গা আছে। আমি একদিন আমার বন্ধুকে বলছিলাম, সারা বাংলাদেশটা তো এইটুকু রে, সব লোকের জায়গা জমি যদি অ্যাসেটগুলোকে এক জায়গায় করা যায়, কাঁঠাল বাগান এত বিঘে, ধানের জমি এত একর, তাহলে পরে তো বাংলাদেশটা 3 গুণ হয়ে যাবে। এরা হচ্ছে সালাউদ্দিনের দলের লোক, তারাই এই সমস্ত বলে বেড়ায়, শুধু বড় বড় বাত। ওই যে বলি না, কাগজে বাঘ, ওই কাগজে বাঘ। তবে শোনা যাচ্ছে দিনক্ষণ উনি ঠিক করেছেন। আসল কথাটা বলি এবার, দিনক্ষণ উনি ঠিক করেছেন কোন দিন ফিরবেন। যেহেতু ভারতের একটা নিষেধ আছে যে ওখানে তাহলে একটা বিস্তর গন্ডগোলেরা পাকিয়ে দেবে, কারফিউ জারি করে দেবে, প্রচণ্ড মারপিট শুরু করে দেবে, তাই আগাম উনি কিছু জানাবেন না, শুধু হয়তো 10-12 ঘন্টা আগে একটা মেসেজ উনি ঢাকাবাসীকে দিয়ে দেবেন। ঢাকার যদি লোক নামে তাহলেই তো আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে, সেনাবাহিনী ঘরে ঢুকে যাবে,
পুলিশ তো ভুলেও গায়ে হাত দেবে না, পুলিশের বুকে দিগি দিগি করে আগুন জ্বলছে, পুলিশ তো ফিরবে না। আর একটা কথা আপনাদের বলি, আপনাদের ডিবি আছে না, ডিবি হারুন, আচ্ছা থাক, ও কথা থাক, ওনাকে আর টেনে লাভ নেই। তো যাই হোক, এখন আপনারা ওই দিনটার জন্য, ওই ঘোষণাটার জন্য অপেক্ষা করুন। খুব তাড়াতাড়ি ওই ঘোষণাটা আসবে, খুব তাড়াতাড়ি। আমি আগাম খবরটা আপনাকে দিয়ে দিলাম, আর বিশ্বাস করলে করবেন, না করলে না করবেন, আমার কিছু করার নেই। আমার বলার কথা আমি বলে দিলাম, উনি ঝপ করে বলবেন, আমি 10 ঘন্টার মধ্যে আসছি, রেডি থাকবেন, তখন দেখবো নাটক কত জমে। সবাই ভালো থাকবেন। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, তারেক রহমান সরকারের রহস্যময় নীরবতা। তারেক রহমান সরকারের লোকজন যে কথাই বলুক না কেন, যেভাবেই কথা বলুক না কেন, শেখ হাসিনার আসলে দেশে ফেরা, শেখ হাসিনা 2 মাস যাবৎ বলছেন বিভিন্ন বক্তব্যে তিনি দেশে ফিরবেন। সর্বশেষ একদম সুনির্দিষ্ট করেই বলেছেন যে তিনি এই বছরের মধ্যেই ফিরবেন, এবং বিভিন্ন সূত্র থেকে এটি নিশ্চিত হওয়া গেছে যে তিনি দেশে ফিরবার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু সত্যিকার অর্থে বিএনপি সরকারের কিন্তু এ ব্যাপারে কোনো অফিসিয়াল বক্তব্য নেই, এক প্রকার রহস্যময় নীরবতা। এই নীরবতার পেছনে কারণ কি, আমরা সেগুলো একটু বুঝতে চেষ্টা করব এই মুহূর্তের ভিডিওতে। বলতেই পারেন যে বাংলাদেশ ও ভারতের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় আলোড়ন সৃষ্টিকারী প্রশ্ন, শেখ হাসিনা কি সত্যি চলতি বছরেই বাংলাদেশে ফিরছেন? আমি শুরুতেই যেটি বলছিলাম, আজ থেকে ঠিক মাস 2 আগে খোদ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিজেই ঘোষণা করেছিলেন তিনি চলতি বছরের মধ্যেই স্বদেশ প্রত্যাবর্তন করবেন। যদিও কোনো দিন তারিখ বা কি উপায়ে দেশে ফিরবেন তা স্পষ্ট করেননি, কিন্তু তার এই ঘোষণার পর থেকেই উপমহাদেশের রাজনৈতিক আকাশে বইছে ঝড়ো হাওয়া। সবচেয়ে চমকপ্রদ তথ্যটি দিয়েছেন খোদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গতকালকে। তিনি স্পষ্ট জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পথে আইনি কোনো বাধা নেই, তিনি আইনি পথেই দেশে ফিরতে পারেন এবং তার উচিত দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়া। এখানে আসল টুইস্ট, একদিকে আওয়ামী লীগ সভানেত্রী নিজে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, ফিরবেন বলে হুঙ্কারও দিচ্ছেন, অন্যদিকে বাংলাদেশের নয়া সরকার তাকে ফিরিয়ে আনার ব্যাপারে এক রহস্যময় নিষ্ক্রিয়তা দেখাচ্ছে। বিগত ইউনূস সরকার ভারতকে চিঠি দিলেও তারেক রহমানের 5 মাস বয়সী নতুন বিএনপি সরকার কেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে এখনো কোনো আনুষ্ঠানিক লিখিত নথিপত্র পাঠালো না? তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কি শেখ হাসিনার ফেরাটাকে ভেতরে ভেতরে ভয় পাচ্ছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর কূটনৈতিক চাল? আলাপের শুরুতেই আমাদের একটু পিছনে ফিরে তাকাতে হবে। গত বছরের 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দেয়। নিয়ম অনুযায়ী এই রায়ের বিরুদ্ধে 30 দিনের মধ্যে আপিল দায়ের করার কথা ছিল, কিন্তু ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন শেখ হাসিনার পক্ষ থেকে কোনো আপিল করা হয়নি। তবে চিফ প্রসিকিউটর বলেছেন সাবেক প্রধানমন্ত্রী দেশে ফেরার পর এই আপিল সংক্রান্ত বিষয়ে দেশের আপিল আদালত প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। তাই তিনি যদি দেশে ফিরে আইন ও আদালতের মুখোমুখি হন, তবে সেটাই হবে সবচাইতে ভালো পথ। অর্থাৎ আইনি দিক থেকে তার আসার পথে কোনো নিষেধাজ্ঞা বা বাধা নেই। তবে শুধু শেখ হাসিনা একাই নন, পুরো আওয়ামী লীগ দলের ওপরই ঝুলছে বড় আইনি খাড়া। মানবতা বিরোধী অপরাধের দায়ে কি ঐতিহ্যবাহী এই রাজনৈতিক দলটি পুরোপুরি নিষিদ্ধ হতে চলেছে? চিফ প্রসিকিউটরকে এই প্রশ্ন করেছিলেন গতকাল সাংবাদিকরা, তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ জবাব দেন। তিনি জানান, আওয়ামী লীগ দলগতভাবে মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল কিনা তা নিয়ে বর্তমানে একটি নিবিড় তদন্ত চলছে। এই তদন্ত রিপোর্ট জমা পড়ার পরেই ট্রাইব্যুনাল অত্যন্ত দ্রুত গতিতে বিচার প্রক্রিয়া শুরু করবে। আর অপরাধ প্রমাণিত হলে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে।
একই সুর শোনা গেছে সরকারের নীতি নির্ধারকদের গলাতেও। গত শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও সব জানিয়ে দিয়েছেন খুব শীঘ্রই আওয়ামী লীগের বিচার শুরু হতে যাচ্ছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন দলটির মানবতা বিরোধী অপরাধের গভীরতা। এবার আসা যাক আমাদের মূল রহস্যে। শেখ হাসিনা নিজে দেশে ফেরার সময়সীমা বেঁধে দিয়েছেন, তিনি ফেরার প্রস্তুতিও নিচ্ছেন। ট্রাইব্যুনালও বলছে কোনো বাধা নেই। তাহলে বাংলাদেশের বর্তমান সরকার কেন তাকে ফিরিয়ে আনতে জোরালো আগ্রহ দেখাচ্ছে না? চলুন একটু পরিষ্কার করা যাক। শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে তারেক রহমান সরকার কিন্তু এখন পর্যন্ত কোনো বড় ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করেনি। শেখ হাসিনাকে ফেরত চেয়ে শেষবার ভারত সরকারকে আনুষ্ঠানিক চিঠি বা নোট ভার্বাল পাঠিয়েছিল বিগত অন্তর্বর্তীকালীন সরকার, তাও 2025 সালের নভেম্বরে ট্রাইব্যুনালের রায়ের পরে। আর তারেক রহমানের নতুন বিএনপি সরকার এই 5 মাসে খুব ক্ষীণ একটু আওয়াজ করেছে। সেটি হলো গত এপ্রিলে নয়াদিল্লিতে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের কাছে বিষয়টি উত্থাপন করেছিলেন। তিনি পূর্ববর্তী সরকারের সেই দাবি পুনর্ব্যক্ত করে ভারতকে বলেছিলেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক। কিন্তু দর্শক, মুশকিল হলো মুখে দাবি জানালেও এই 5 মাস বয়সী বিএনপি সরকার লিখিতভাবে বা আইনিভাবে কোনো নথিপত্র বা ফরমাল রিকোয়েস্ট এখনো ভারতের কাছে পাঠায় নেয়। দ্বিপাক্ষিক আলোচনায় বিষয়টি মুখে তোলা হলেও প্রত্যার্পণের বাস্তব ও কার্যকর আইনি এবং কূটনৈতিক প্রক্রিয়া চালানোর কোনো দৃশ্যমান খবর নেই। শেখ হাসিনা দেশে ফেরার এই স্বঘোষিত ডেডলাইন নিয়ে বাংলাদেশ সরকার আজ পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়াও দেয়নি। এমনকি চিফ প্রসিকিউটর নিজেও এই রাজনৈতিক বিষয়ে মন্তব্য এড়িয়ে গেছেন গতকালকে। তাহলে ভারত কি ভাবছে? ভারত সরকারের ভেতরের সূত্রের খবর কিন্তু অত্যন্ত পরিষ্কার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণ বিষয়ে নয়াদিল্লির তরফ থেকে ইতিবাচক সাড়া দেওয়ার সম্ভাবনা বা চান্স নিতান্তই কম। ভারত এই মুহূর্তে শেখ হাসিনা ইস্যুকে একপাশে সরিয়ে রেখে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও ব্যবসা বাণিজ্য এগিয়ে নিতে বেশি আগ্রহী। নয়াদিল্লি চায় না এই একটি ইস্যুকে কেন্দ্র করে ঢাকার সাথে তাদের দীর্ঘমেয়াদী কূটনৈতিক সম্পর্কে কোনো ফাটল ধরুক। তবে শেখ হাসিনা নিজে ফেরার যে ডেডলাইন দিয়েছেন বা সময়সীমা দিয়েছেন, সেই ফেরার ব্যাপারে কূটনৈতিক তৎপরতা বলি, কূটনৈতিক সমর্থন বলি, বা ফেরাটা কেমন হবে বা ফেরা পরবর্তী অবস্থানটা কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে ওয়াকিবহাল মহলের মতে ভারত ভেতরে ভেতরে কাজ করছে। তাহলে সবশেষ প্রশ্নটা আবারও ঘুরে ফিরে আসে, তারেক রহমানের সরকার কি শেখ হাসিনার ফেরাটাকে ভয় পাচ্ছে? কেন আইনি ঢিলামি? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন শেখ হাসিনা বাংলাদেশে সশরীরে ফিরে এলে দেশের রাজনৈতিক পরিস্থিতি নাটকীয়ভাবে উত্তপ্ত হয়ে উঠতে পারে। তার কোটি কোটি সমর্থক ও দলীয় কর্মী আবারও রাস্তায় নেমে আসতে পারে, যা নতুন সরকারের জন্য এক বিশাল আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ তৈরি করবে। হয়তো এই রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা থেকে মুখে বিচারের কথা বললেও সরকার শেখ হাসিনাকে এই মুহূর্তে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো তাড়াহুড়ো বা বাড়তি আগ্রহ দেখাচ্ছে না। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আবার শেখ হাসিনা যদি নিজে ফেরার উদ্যোগও নেন বা ফেরতে চান বা ফেরেন, তিনি ফিরবেন, আমরা জানি তিনি প্রস্তুতি নিচ্ছেন। তিনি যদি ফেরেন, এই ফেরাটাকেও বিএনপি কিন্তু কোনোভাবেই স্বাগত জানাচ্ছে না। তাহলে বাংলাদেশের রাজনীতিতে কি দাঁড়াচ্ছে? বিএনপি একরকম চাইছে, আওয়ামী লীগ আর এক রকম চাইছে, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা আরেক রকম চাইছে। আর এই দুই রকম বা নানা রকম চাওয়াতে বাংলাদেশের রাজনৈতিক সংঘাত যে আসন্ন সামনে, তাতে কোনো সন্দেহ নাই। এবং শেখ হাসিনা ফেরার পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি হয় সেটি কিন্তু বিবেচ্য বিষয় বা সেটি দেখার বিষয়। আমরা এই ভিডিওর আলাপের শেষে বলতে চাই যে শেখ হাসিনার আইনিভাবে দেশে ফিরতে কোনো বাধা নেই। শেখ হাসিনা ফেরার প্রস্তুতি নিচ্ছেন, আর সরকার এটিকে আসলে স্বাভাবিকভাবে গ্রহণ করছে না। সরকারের মধ্যে সোজা কথা একটা ভীতি কাজ করছে, এবং এই ভীতি শেষ পর্যন্ত কোথায় নিয়ে দাঁড় করায় সেটি দেখার বিষয়। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।